এই জঙ্গলে আমি এক নজরও আর থাকবো না। এই জঙ্গলে কোনো শিকার পাচ্ছি না, নাকি কোনো খাবার পাচ্ছি, কিছুই পাচ্ছি না। এখন আমি এই জঙ্গল থেকে চলে যাব। এরপর দুষ্ট বিড়ালটি জঙ্গল থেকে চলে যেতে লাগলো, কিন্তু অন্য দিক থেকে একটি বাঘের সাথে তার সঙ্গে দেখা হয়। তখন বাঘ বলল, ও দুষ্ট বিড়াল, কোথায় যাচ্ছ তুমি? জঙ্গল থেকে চলে যাচ্ছ যে, কোথায় যাবে তুমি? এখানে কি তোমার ভালো লাগে না? আরে বাঘ, তুমি কি দেখতে পাচ্ছ না এই জঙ্গলে কোনো শিকার পাচ্ছি না, কোনো খাবার পাচ্ছি না, কি করে এই জঙ্গলে থাকবো? এই জঙ্গল থেকে আমি আজই চলে যাব। ঠিক আছে, যাও, যেটা তুমি ভালো মনে করো, আর তোমার যেটা ভালো হবে তুমি তাই করো। এরপর দুষ্ট বিড়ালটি বাঘের সাথে কথা বলা শেষ করে চলে যেতে লাগলো অন্য জঙ্গলের দিকে, কিন্তু তাকে দেখে একটি ডাকু রাক্ষস তার দিকে এগিয়ে এসে তাকে বলতে লাগলো, আরে শিয়াল, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? আমাকে সাথে নিয়ে চলো না। তুমি কোথায় যাবে? তোমার কি হয়েছে আমাকে বলো তুমি। দেখো ডাকু রাক্ষস, তুমি তো জঙ্গলের সব খবরই জানো। এই জঙ্গলে কোনো খাবার পাচ্ছি না, তাই আমি চম্পাপুর জঙ্গলের দিকে যাচ্ছি। যাবে নাকি আমার সাথে? ও, ওই জঙ্গলে যাবে? ওই জঙ্গলেও কোনো শিকার নাই, বুঝলে তো, শুধু একটি টুনটুনি পাখি বাস করে। যাও তুমি, আমি যাব না তোমার সাথে। দেখ, শিকার থাক না থাক, আমি ওই চম্পাপুর জঙ্গলের দিকে চলে যাব। তুই থাক, তুই গেলি চল, না গেলি নাই, আমি এখন যাই তাহলে। এরপর দুষ্ট বিড়ালটি ডাকু রাক্ষসের সামনে দিয়ে চলে গেল। যাক, এখন আর কাউকে ভালো কথা বলতে নেই। ওকে ভালো কথা বললাম, শুনলই না। দুষ্ট বিড়াল, যা, এখন আর কি করব? তুই ওখানে গিয়ে কিছুই শিকার পাবি না। অনেক দিনই তো হয়ে গেল আমার বাচ্চারা, তোমরা তো এখনো পর্যন্ত উড়তে পারো না। আমি একটু জঙ্গলের দিকে যাই, তোমরা কিন্তু এখান থেকে কোথাও যাবে না, বুঝলে তো? ঠিক আছে আম্মা, তুমি জঙ্গলের দিকে যাও, আমরা কোথাও যাব না, আমরা এখানেই বসে থাকবো, বুঝলে আম্মু? এরপর টুনটুনি পাখি তার বাচ্চাদের রেখে জঙ্গলের দিকে চলে গেল। এ ছোট, আম্মা থাকলে তো আমাদের কোথাও বের হতে দেয় না। আম্মা এখন জঙ্গলের দিকে চলে গেছে, আমরা চল এখন এখান দিয়ে অল্প ঘুরি। চুপ কর, তুই থাক, আমি একটু ঘুরে এসে দেখি কোনো বিপদ আছে কিনা। যদি বিপদ না থাকে তোকে নামতে বলবো, বুঝলি? আমি এখন নামি তাহলে। এরপর টুনটুনির বাসাটি তার বাসা থেকে নামলো। বাসা থেকে নামে তার বাসার সামনের দিকে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক ঘুরতে লাগলো। ও ছোট, আমি তো এখন উঠতে পারছি না, আমি তো এখানে নামলাম, আমি এখন বাসায় উঠবো কিভাবে? এখন যদি কেউ এসে আমাকে খেয়ে ফেলে, আমি এখন কি করব? এখন কি করবে আমি কিভাবে বলবো? আম্মু বলেছিল কোথাও যাতে আমরা না যাই, কিন্তু আম্মুর উপর দিয়ে তো নিচে নেমে পড়লি, এখন কি করবি? আমি কিভাবে কব? এরপর ওখানে একটি বিড়াল আসে তার বাচ্চাটিকে খাওয়ার জন্য। তার আগে টুনি তার বাচ্চাটিকে পা দিয়ে ওখানে তুলে নেয়। আরে বিড়াল মশাই, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো আজকে একটি রাজা রাজা লেগেছে, তুমি এত সুন্দর কিভাবে হলে? কি বলছে, আমাকে রাজা রাজা লেগেছে? ও, আমি এত সুন্দর? টুনি কত ভালো, তার বাচ্চাটিকে আমি খেতে চেয়েছিলাম। যাক, ওর বাচ্চাকে আমি খাবো না, আমি চলেই যাই। টুনির এত প্রশংসা শুনে বিড়ালটি ওখান থেকে চলে গেল। যাক, আপদ বিদায় হয়ে গেল। এই দুষ্ট ছানাগুলো, তোরা নিচে নেমেছিলি কেন বলতো? তোরা কি উঠতে পারিস? তোরা যে নিচে নামস, তোদের যদি আজকে বা বিপদ হতো? আম্মু, আমাদের আর কি বিপদ হবে? আর আম্মু, ওই দুষ্ট বিড়ালটিকে আমরা কি শিক্ষা দিতে পারি না? ওই বিড়ালটি আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। আরে দুষ্টগুলো, তোরা কি শিক্ষা দিবি বলতো? তোরা কি উঠতে পারিস? তোরা আগে উড়া শিখ, তারপর দেখিস ঠিক কিভাবে শিক্ষা দেই। আম্মু, কি বলছো? এখন আমরা উড়তে পারি, তুমি টেনশন করছো কেন? উড়ে কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, উড়ে দেখা তো দেখি। এই গাছ থেকে তোরা ওই গাছে উড়ে দেখি যেতে পারিস নাকি। যা, ওই গাছে উড়ে যেত। টুনির কথা মতে তার ছানাগুলো এই গাছ থেকে ওই গাছে উড়াল মারলো। ও আম্মু, দেখেছো আমরা উড়তে পারি? দেখলে তো, ওই গাছ থেকে এই গাছে আমরা কিভাবে আসলাম। এখন আমরা দেখো ওই গাছে যাব। এরপর টুনির ছানাগুলো ওই গাছ থেকে এই গাছে উড়ার জন্য রওনা দিল। শোন আমার ছানারা, তোদেরকে নিয়ে আমার অনেক চিন্তা ছিল যে তোরা কবে উড়তে পারবি। দেখ, এখন ওরা শিখে গেছিস, এখন দেখিস ওই দুষ্ট বিড়ালকে আমরা কিভাবে সাহায্য করি। এরপর বিড়ালটি ওখান থেকে এসে একটি জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলো, হায় রে, টুনির ছানাদেরকে খাওয়ার অনেক দিনকার আশা, কিন্তু কি করব, টুনি আমাকে যে সুন্দর করে ডাকে। ও তো আমাকে বলে আমাকে নাকি মহারাজার মতো দেখতে, কিন্তু কি করব, যাক, একটি বাচ্চা তো খেতে হবে, তার তো দুটি বাচ্চা, আর টুনিকে তো আর খাচ্ছি না। যাই, এখন টুনির একটি বাচ্চাকে খেয়ে আসি। এই বলে দুষ্ট বিড়ালটি টুনির বাসার দিকে রওনা দিল।
আমার ছোট ছানারা দেখো তো, এখানে ওই দুষ্ট বিড়ালটা এখন আসবে। এই তো দুষ্ট বিড়ালটা এসেছে। এই দুষ্ট বিড়াল, কিরে কোথায় যাচ্ছিস? তোকে মহারাজার মতো দেখা যা, তোকে মহারাজার মতো, তোকে একটি প্রজার মতো দেখা যা। আরে দুষ্ট বিড়াল, তুই আমাদেরকে খাবি? তোকে আজ দেখ কি শিক্ষা দেয়, বুঝলি? তুই আমাদেরকে কোনোদিনই খেতে পারবি না। এই টুনটুনি, ভাবছিলাম আমি তোর একটি বাচ্চাকে খাবো, কিন্তু এখন তো দেখি তোকে হুদ্দে আমি খেয়ে ফেলবো। আরে তুই আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করলি। কাল তো তুই আমাকে বললি আমাকে নাকি রাজার মতন দেখা যায়। দেখ এখন আমার হাত থেকে তোদেরকে কে বাঁচায়। দুষ্ট বিড়ালের এই কথা শোনার সাথে সাথে টুনির দুই ছানাটি উড়াল মেরে ওখান থেকে চলে যায়। আরে দুষ্ট বিড়াল, এতদিন তোর সাথে চাটু মেরে চলছি, কারণ এতদিন আমার দুটি ছানা উড়তে পারতো না। দেখ আজ আমার দুটি ছানা উড়াল মেরে চলে গেল, আর এখন আমিও এখান থেকে চলে যাব, তুই কিছুই করতে পারবি না। এরপর টুনটুনি পাখিটি ওখান থেকে উড়ে গেল, আর বিড়ালটি হা করে দাঁড়িয়ে থাকলো। হায় হায়, আমি কি করলাম? টুনটুনির চাটু আমি বুঝতে পারি নাই। এইভাবে চাটু দিয়ে আমাকে পটিয়ে ফেললো, আর নিজের বাচ্চা দুটিকে নিয়ে আমার জঙ্গল থেকেও চলে গেল। আর এখানে দাঁড়িয়ে থেকে আর আমি কি করব? আমিও এখান থেকে চলে যাই। ও বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক করে দিও, আর চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করেও দিও।